রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দু, সম্মানিত অভিভাবকবৃন্দু, যারা যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ। যারা যেখানে আছেন, আল্লাহ পাক সবাইকে সুখে রাখুক, শান্তিতে রাখুক, ভালো রাখুক। উভয় জাহানে আল্লাহ পাক শান্তি, সফলতা, কামিয়াবি দান করুক। আলহামদুলিল্লাহ, আমাদের এই নাজারা হেফজ বিভাগে জলিপুর দারুল উলুম মাদ্রাসায় 11 জন বাচ্চাকে আলহামদুলিল্লাহ আমরা আজকে নাজারা সবক দিব। এরা আগে আমপারা, কায়দা, আলিফলাম শেষ করছে। এখন আলহামদুলিল্লাহ ওরা হেফজের জন্য যে প্রস্তুতিমূলক নাজারা, ওই নাজারার সবক নিবে। আলহামদুলিল্লাহ আজকের আমাদের এই নাজারার সবক অনুষ্ঠানকে আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। সমাজ দর্শকবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ ওইগুলো ঘুরাইবে, বাচ্চা ঘুরাইবে, অভিভাবক সবক ঘুরানোর উপর থাকবে। আচ্ছা, সমাজ দর্শকবৃন্দু, ওই পিছনে একজন যাবো, ওই পিছনে একজন যাও, ওর সাথে একজন যাও, এখান থেকে, হ্যাঁ এখান থেকে একজন, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই মাদ্রাসা কবুল করুক এবং এই মাদ্রাসার শুরু থেকে যতভাবে শ্রম দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক সকলের শ্রম কবুল করুক এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ শ্রমের উসিলা সবাইকে মাফ করে দেয়, সকলে বলে আমিন। আর যারা দুনিয়াতে বেঁচে আছেন, এখনও শ্রম দিতেছেন, আল্লাহ পাক সকলের শ্রমের উসিলা সবাইকে বুঝানো শান্তি, সফলতা, কামিয়াবি দান করুক। হ্যাঁ আব্বা, আপনার নাম কি? মোহাম্মদ সাব্বির হোসেন। সাব্বির হোসেন। আব্বুর নাম কি? শহীদুল ইসলাম। কোন বাড়ি? জলিপুর মোল্লাবাড়ি। মাশাআল্লাহ, নাজারা সবক নেবেন? মাশাআল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ হাবিবুর রহমান। হ্যাঁ, হাবিবুর রহমান। আমরা এটা সামনে দিয়ে উঠান, হাতে চলে আসছে ওই সামনে, হ্যাঁ সামনে, বাচ্চার সামনে। আব্বুর নাম কি? নিজামুর রহমান। নিজাম। হ্যাঁ, কোন বাড়ি? জলিপুর। কোন বাড়ি? কই দাও না, হ্যাঁ ওই দাঁড়ফার। হ্যাঁ দাঁড়ফার, মাশাআল্লাহ, খালফার আছে। আব্বু আপনার নাম কি? মোহাম্মদ তারেক হোসেন। আব্বুর নাম? সাইফুল ইসলাম। কোন বাড়ি? উত্তর বাড়ি। এই জলিপুর উত্তর বাড়ি? ডাবুরিয়া উত্তর বাড়ি। মাশাআল্লাহ। আল্লাহ পাক বাচ্চাগুলোকে কবুল করুক। আব্বা, আপনার বাড়ি? খালপার। আর আপনার নাম কি? মিরাজ। আব্বুর নাম কি? নাসির। দাদার নাম কি? ইকবাল হোসেন। মাশাআল্লাহ, আমাদের ইকবাল ভাই নাতি, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, তোমার নাম কি? গোলাম রাব্বানি। আব্বুর নাম কি? সাদ্দাম। কোন বাড়ি? সর্দার বাড়ি, জলিপুর সর্দার। মাশাআল্লাহ। আব্বু, আপনার নাম কি? মোহাম্মদ জাহিদুল ইসলাম। আব্বুর নাম কি? কবির হোসেন। মাশাআল্লাহ, আমাদের কবির আব্বু বিদেশ। মাশাআল্লাহ। কোন বাড়ি? জলিপুর দাত্রি বাড়ি। মিস্ত্রি বাড়ি, দপ্তরি বাড়ি। মাশাআল্লাহ। হ্যাঁ, দপ্তরি বাড়ি, মিস্ত্রি বাড়ি, আমাদের খাজা ভাইদের বাড়ি, মির হোসেন ভাই। হ্যাঁ, আমাদের সাথে। হ্যাঁ আব্বা, আমার নাম কি? আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। আব্বুর নাম কি? ফয়েজ। আব্দুল ওয়াহিদ। কোন বাড়ি? জলিপুর ব্যাপারী বাড়ি। মাশাআল্লাহ। আব্বু, আপনার নাম কি? মোহাম্মদ ইসমাইল হোসেন। আব্বুর নাম কি? আব্বুর নাম মোহাম্মদ আলাউদ্দিন। মাশাআল্লাহ। এনে কি সাসানি জাডা নিয়ে আইছে? মাশাআল্লাহ। কোন বাড়ি? হ্যাঁ, কোন বাড়ি? জলিপুর পশ্চিম বাড়ি। মাশাআল্লাহ। আব্বু, আপনার নাম? মোহাম্মদ সাইফুল ইসলাম। মাশাআল্লাহ। আব্বুর নাম? নয়ন মিয়া। বাড়ি? জলিপুর মোল্লাবাড়ি। জলিপুর না পমগাঁও? জলিপুর মোল্লাবাড়ি। জি। ওই একদম মোল্লাবাড়ি। হ্যাঁ, মাশাআল্লাহ। আব্দুর রশিদ মোল্লা সাহেব আছেন। মাশাআল্লাহ। আব্বু, আপনার নাম? হৃদয়। আব্বুর নাম? দেলোয়ার। বিদেশ। মাশাআল্লাহ। আব্বু আছেনি ভালো? জি আছে। মাশাআল্লাহ। টাকা ফাটায়নি? হ্যাঁ, মাশাআল্লাহ। কোন বাড়ি? মাইসপাড়া। মাশাআল্লাহ। জলিপুর মাইসপাড়া। আম্মু, আপনার নাম কি? মাশাআল্লাহ। আব্বুর নাম কি? নুর ইসলাম। মাশাআল্লাহ। এখানে কি আছে? ভাই আছে? ও আচ্ছা। আমার নাতি। মাশাআল্লাহ। ছোট মিয়া আমপাড়া সবক নিছে, এখন মেয়ে আলহামদুলিল্লাহ নাজারা সবক নিবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জলিপুর উত্তর বাড়ি না? আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ। সমাজ দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক ওদের মা বাবার মনের নেক আশাগুলি পূরণ করে দেয়, সকলে বলে আমিন। এই বাচ্চাগুলি সহ এই মাদ্রাসার সকল বাচ্চাকে আল্লাহ পাক দ্বীনের সঠিক খাদেম বানায় দেয়, সকলে বলে আমিন। বড় হয়ে যাতে তোমরা সবাই মা বাবার মুখ উজ্জ্বল করতে পারো, সমাজের মুখ উজ্জ্বল করতে পারো, দেশের সেবা করতে পারো, সমাজের সেবা করতে পারো, আল্লাহ সেই তৌফিক দান করো, সকলে বলে আমিন। সমাজ দর্শকবিন্দু, এই পর্যায়ে আসো, মমিন এদিকে আসো, 2 মিনিট কথা। হ্যাঁ, আসো। হ্যাঁ, আচ্ছা, এই পর্যায়ে আমি অনুরোধ করছি, পিন্টু 2 কথা কই দেখি, দোয়া চাও সবার কাছে। আচ্ছা, নুরু আসো, হৃদয়
1 মিনিট কথা সালাম দেবো আর আসুন যে স্যার এদিকে আইন আসো আসো সালাম দিবে ইয়েন মামা এদিকে আইন সালাম আচ্ছা আচ্ছা ঠিক আছে সমাজ দর্শকবৃন্দ ওই মা বোনরাও আছেন যাদের বাচ্চারা যা সবক নেবে ওনাদের অভিভাবক আসছেন আলহামদুলিল্লাহ বাচ্চাদের অভিভাবক আসছেন আল্লাহ পাক এই অভিভাবকগুলো আল্লাহ কবুল করুক আল্লাহ নেখায়াত দান করুক আল্লাহ সুস্থতার সাথে নেখায়াত দান করুক সকালবেলা আমিন এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ মমিন মমিন সংক্ষেপে দিয়ে একটু কথা বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাদ্রাসার আলহামদুলিল্লাহ আমাদের একটা খুশির দিন যে আমাদের মাদ্রাসার ছাত্ররা 11 জন ছাত্র এবং 10 জন ছাত্র এবং একজন ছাত্রী মোট 11 জন শিক্ষার্থী আজকে নাজারা সবক নিতেছে সেজন্য আমরা প্রত্যেকেই অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ আর মূল বিষয় হচ্ছে আসলে এই সবকটা শুধু দুনিয়াবি এরকম না আলহামদুলিল্লাহ এর উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে বা এর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও রেখেছেন এর বিনিময়ে দুনিয়াতেও রাখছেন এবং আখিরাতেও রাখছেন সেই উদ্দেশ্যে আমরা যারাই এই ভিডিওটি দেখতেছি আমরা প্রত্যেকেই এই উদ্দেশ্য করা দরকার যে আমাদের সন্তানদেরকে অবশ্যই দুনিয়ার জন্য তৈরি করব এবং আখিরাতের জন্য তৈরি করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে এই সন্তানদেরকে দুনিয়া এবং আখিরাতের একটি ফসল হিসাবে তৈরি করার তৌফিক দান করে সেজন্য প্রত্যেকেই সে দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ধন্যবাদ আমাদের মাওলানা মমিন সাহেবকে এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি তুমি মোবাইল ধরো ইয়েসা মাহমুদ সাহেব এদিকে আসো আমাদের মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব আমি হজরতকে 2-1টি কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه অর্থ যারা কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয় উভয়ই আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম আলহামদুলিল্লাহ এই সর্বোত্তম যারা সর্বোত্তম দুনিয়ার সমস্ত সব কিছু থেকে সর্বোত্তম তাদের মজলিসে আমরা সবাই আসতে পারে খুশি না বেজার সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা শুনলে খুশি হবেন যে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার 11 জন ছাত্র আলহামদুলিল্লাহ কায়দা আমফরা শেষ করে এখন নাজারা সবক নিবে আজকে সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে তাদেরকে এলমে দ্বীনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন এবং তাদেরকে একজন হক্কানি রব্বানি আলিম হিসেবে কবুল করেন এবং তাদের মা বাবার মনের আশা পূরণ করার তৌফিক দান করেন আর সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যাতে সর্বাবস্থায় দ্বীনের পথে চলতে পারে এবং সর্বাবস্থায় কোরআন অনুযায়ী আমল করতে পারে সবাই তাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রধান শিক্ষক মাওলানা মাহমুদ সাহেবকে এই পর্যায়ে আমি আমাদের হেফজ বিভাগের শিক্ষক হাফেজ রাশেদ সাহেবকে যিনি এই বাচ্চাগুলোকে পড়ান যে যার তত্ত্বাবধানে এই বাচ্চাগুলো পড়াশোনা করেন এবং আলহামদুলিল্লাহ হেফজখানার অনেকগুলো বাচ্চা আছেন আলহামদুলিল্লাহ পিছনে এই বাচ্চাগুলো ইনশাল্লাহ আমরা আশা করি হেফজ শেষ করে আলহামদুলিল্লাহ নাজারা শেষ করে হেফজ নেবে ইনশাল্লাহ তো এখন আমি হাফেজ সাহেবকে 2-1টি কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ যারা এখানে উপস্থিত আছেন এবং যারা আমাদের লাইভটি দেখছেন আমরা আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমাদের কায়দা থেকে আমপাড়া আমরা 6 জন বাচ্চাকে সবক দিয়েছি আমপাড়ার সবক আলহামদুলিল্লাহ আজকে আমরা 11 জন বাচ্চাকে আমরা আমপাড়া শেষ করে সেই আলিফবাদা থেকে শেষ করে কায়দা আমপাড়া শেষ করে আজকে আমরা 11 জন বাচ্চাকে নাজারা সবক দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের হেফজর প্রস্তুতি এটা আমাদের নাজারার পর আমাদের হেফজর সবক পড়বে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবে সামনে অগ্রসর হতে পারি সবাই আমাদেরকে পরামর্শ দিবেন কীভাবে করলে সুন্দর হবে আমাদের হেফজখানাটা কীভাবে সুন্দরভাবে চলবে সবাই এটা পরামর্শ দিবেন এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ হাফেজ সাহেবকে এই পর্যায়ে আমি রায়হান এই পর্যায়ে আমি 2-1টি কথা সংক্ষেপে বলার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের জেনারেল শিক্ষক আমাদের রায়হান স্যার এখন সংক্ষেপে 2-1টি কথা বলবেন আমি রায়হান স্যারকে 2-1টি কথা বলার জন্য আহ্বান করছি
সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন, আপনাদের প্রত্যেককে জলিপুর দারুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে এখানে শিক্ষার্থীবৃন্দদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা সবক নেবে, উপস্থিত গার্ডিয়ান এবং উপস্থিত শিক্ষকবৃন্দ সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন, আপনাদের প্রত্যেকের জন্য আমাদের দোয়া থাকলো। আমরা দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকুন, আল্লাহ আপনাদের রুজিতে বরকত দান করুক, এই আশা এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগেও আমাদের 6 জন শিক্ষার্থী আমপারা সবক নিয়েছে। আলহামদুলিল্লাহ, এই সপ্তাহে আমাদের আলহামদুলিল্লাহ নাজেরা সবক নিচ্ছেন 11 জন। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে 6 জন আমপারা নিছিল, এই সপ্তাহে 11 জন নাজেরা সবক নিচ্ছে। তো আপনারা আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার উন্নতি হচ্ছে, এগুলো সব আপনাদের দোয়ার ফসল। আমরা দোয়া করি আপনারা পূর্বের ন্যায় যেভাবে আমাদের মাদ্রাসায় প্রতিষ্ঠানে দান সৎকার যাই পারছেন আপনাদের সাধ্য অনুযায়ী দিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, আমরা এখনও আশা রাখি আপনারা আমাদের প্রতিষ্ঠানের দিকে নেক নজর দেখবেন, আমাদের প্রতিষ্ঠানে সবসময় সহযোগিতার হাত বাড়ায় দিবেন পূর্বের ন্যায়। আমরা দোয়া করি আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, দীর্ঘায়ু কামনা করি, আপনাদের পরিবারের সকলে ভালো থাকুক। অবশ্যই আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের জ্ঞান বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দেয়, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আমাদের রায়হান স্যার। সংক্ষেপে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন। আল্লাহ পাক এই সকল বাচ্চাকে আল্লাহ কবুল করে, সকল বলে আমিন। এই পর্যায়ে আমি আমাদের মাদ্রাসাকে একটু খারান আমাদের মাদ্রাসার সম্মানিত কেশিয়ার সাহেব হাজি মোহাম্মদ সালাউদ্দিন কাকা এবং মাদ্রাসার শিক্ষক এবং উনি সার্বক্ষণিক এই মাদ্রাসায় শ্রম দিয়ে যাচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক কাকাকে নেখায়াত দান করে, সকলে বলে আমিন। এবং আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত যাতে আল্লাহ পাক এই খেদমতের সাথে লেগে দেখতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করে, আমিন। কাকা এখন দু একটি কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকে 11 জন ছাত্র নাজেরার সবক নেবে, তাদের জন্য আপনারা দোয়া করবেন যেন তারা ভবিষ্যতে হক্কানি আলেম এবং হাফেজ হইতে পারে, আমিন। এই বলে আমি শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ কাকাকে, কাকা দোয়া চেয়েছেন, আল্লাহ পাক কাকার কথাগুলি কবুল করুন, সকলে বলে আমিন। এখন আমাদের মাদ্রাসার সবচেয়ে মুরব্বী, যিনি মাদ্রাসার শুরু থেকে আছেন, আমাদের আব্দুর রশিদ, হাজি আব্দুর রশিদ মোল্লা সাহেব, উনি সংক্ষেপে দোয়া চাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমি এখানে চাকরি করি আজকে 16 বছর। ছাত্রছাত্রী হাফেজ অনেক ছাত্র বাইরে হয়ে গেছে, এই হাফেজ আমাদের হাফেজ এখানে লেখাপড়া করছে। 4 জন হাফেজ বাইরে হয়েছে জলিপুর গ্রামের। আরও অন্যান্য ছাত্ররা নজরানা পড়ে বাইরে গেছে, কোরআন তেলাওয়াত করে বাইরে হয়ে গেছে। ইনশাল্লাহ মাদ্রাসা এখন প্রতিষ্ঠান খুব ভালো হয়েছে, আগের থেকে অনেক উন্নত মানের হয়েছে। আপনারা দোয়া করবেন, গ্রামবাসী দোয়া করবে, গ্রামবাসীর দোয়ায় তো এতটুকু হয়েছে। ইনশাল্লাহ ছাত্রছাত্রী দিবেন, আরও ভালোভাবে লেখাপড়া হবে। আমরা 6 জন শিক্ষক আছি ইনশাল্লাহ, এখন 6 জন শিক্ষক আছি ইনশাল্লাহ। লেখাপড়া খুব ভালো হইতে আছে, আরও ছাত্র ভর্তি আছে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আমরা মামার জন্য দোয়া করি, আল্লাহ পাক মামাকে নেক হায়াত দান করুক,
যখনই বাড়িতে যায় বাড়িতে থাকে না, চলে আসে। এই বয়সে থাকার দরকার বাড়িতে, কিন্তু বাড়িতে গেলেই শুধু মাদ্রাসার চিন্তায় চলে আসেন। আল্লাহ পাক ওনার মনের যে এই যে একটা তামান্না আকাঙ্ক্ষা, আল্লাহ পাক এই তামান্নার উসিলা মামাকে আল্লাহ নেক হায়াত দান করুক। আল্লাহ পাক আমৃত্যু এই মাদ্রাসার সাথে লেগে থাকতে পারেন এবং এই শ্রমগুলির উসিলা আল্লাহ পাক ওনাকে জান্নাত হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। পাশাপাশি এই মাদ্রাসার সকল অভিভাবক বৃন্দুকে, সকল দাতা সদস্যকে, সকল সহযোগীকে আল্লাহ পাক নাজাতি বানায়। সকলে বলে আমিন। আমি কিছু কইতে লাগে। আচ্ছা ঠিক আছে সময় দর্শকবৃন্দ, আমরা এখন ইনশাল্লাহ এই সবকে চলে যাচ্ছি। আমরা এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবক দিব। হ্যাঁ সবাই খোলো, প্রথম পৃষ্ঠা খোলো, জোরে পড়বে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন ইয়া ফাত্তাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة
ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم বন্ধ করো কোরআন শরীফ। কোরআন শরীফ পড়ার কিছু আদব আছে। অজু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে? অজু কোরআন শরীফ খুলে কথা বলা যাবে? কোরআন শরীফকে নিচে রাখা যাবে? কোরআন শরীফকে দেয়ালের উপর রাখতে হবে। ফ্লোরে কোরআন শরীফ কখনোই রাখা যাবে না। এরপর কোরআন শরীফ বুকে লইতে হবে। হ্যাঁ, বুকে লইতে হবে, চুমা দিতে হবে। কপালে নেওয়া যাবে না, আবার বুকে নিতে হবে। হ্যাঁ, চুমা দিতে হবে, মহব্বত করতে হবে। আর কোরআন শরীফ মেলামারি ফালান যাবে না। বাংলা বইয়ের মতো যেভাবে আমরা এখানে সেখানে ফালাই দিই, ব্যাগে ঢুকাই, কোরআন শরীফ তাকের উপর রাখতে হবে। মেলামারি ফালান যাবে না। যদি হাত থেকে পড়ে যায় সাথে সাথে বুকে নিতে হবে। হ্যাঁ, আর কোরআন শরীফ হলে কথা বলা যাবে না। কথা বলা যাবে? হাসাহাসি করা যাবে না, কথা বলা যাবে না। আল্লাহ পাক আমাদের এই বাচ্চাগুলোকে আল্লাহ হক্কানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। দোয়া করি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সকলে আমার সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় মাবুদ, আয় আল্লাহ, খাস করে মাবুদ, আয় আল্লাহ, আজকের এই সবক অনুষ্ঠান আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, যে বাচ্চাগুলি নাজারা সবক নিয়েছেন আল্লাহ অতি দ্রুত নাজারা শেষ করে আল্লাহ হেফজ সবক নিতে পারে সেই তৌফিক দান করে দিন। আয় আল্লাহ, সকল প্রকার শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহ বাচ্চাগুলিকে হেফাজতে রাখিয়েন। আল্লাহ, এই বাচ্চাগুলো মাবুদ আল্লাহ নিষ্পাপ বাচ্চা মাবুদ, এই বাচ্চাগুলোর সকল আমলের সওয়াব আল্লাহ আপনি মা বাবাকে দান করেন, ভাই বোন আত্মীয় স্বজনকে দান করেন। আল্লাহ, এই বাচ্চাগুলির সকল সওয়াবের উসিলা আল্লাহ এই বাচ্চাগুলির সকল আত্মীয় স্বজনকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ, খাস করে মাবুদ এই মাদ্রাসার শুরু থেকে আল্লাহ যতজন শ্রম দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ সবাইকে আপনি মাফ করে দিন। আল্লাহ, বর্তমানে যারা শ্রম দিচ্ছেন আল্লাহ সকলের শ্রম আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, বিশেষ করে যারা শুরু থেকে আল্লাহ অক্লান্ত শ্রম দিয়েছেন আল্লাহ আল্লাহ তাদের সকলের শ্রম আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, যারা জায়গা দিয়েছেন আল্লাহ, যারা জায়গা ভরাট করার সহযোগিতা করেছেন আল্লাহ, ঈদগাহে সহযোগিতা করেছেন, আয় আল্লাহ নির্মাণের সহযোগিতা করেছেন, হেফজখানার ঘরের সহযোগিতা করেছেন, বোর্ডিংয়ের সহযোগিতা করতেছেন। আল্লাহ, কিছুদিন আগে বন্যায় আল্লাহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মাবুদ আল্লাহ, প্রায় 4 লক্ষ টাকার মতো আল্লাহ ভাইয়েরা সহযোগিতা করি এই নুরানি ঘর আল্লাহ আমরা যেখানে বসে আছি আল্লাহ এই ঘর ওনারা পুনর্মেরামত করে দিয়েছেন। আল্লাহ, যতজন শ্রম দিয়েছেন আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, খাস করে মাবুদ আমাদের মাদ্রাসা যে দাদা সদস্য যারা আছেন আল্লাহ সকলকে আপনি নেক হায়াত দান করে দিন। আল্লাহ, সকল শুভাকাঙ্ক্ষীকে আপনি মাফ করে দিন। আল্লাহ, আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, খাস করে মাবুদ এই সদকায়ে জারিয়া কাজগুলোর উসিলা আমাদের সকলের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সুখী সমৃদ্ধশালী করে দিন। আল্লাহ, খাস করে মাবুদ আমাদের মাদ্রাসার পাশে আল্লাহ গোরস্থান আল্লাহ কবরস্থান আল্লাহ শত শত বছর ধরে আল্লাহ এখানে মুরব্বিয়ানে কেরাম আল্লাহ শুয়ে আছেন। আল্লাহ, সকলের রুহের মাগফিরাত আজকের তোয়ার হাদিয়া পৌঁছাইয়া দিন। আল্লাহ, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দিন। আল্লাহ, খাস করে মাবুদ আমাদের যুব সমাজ আল্লাহ কবরস্থানের কাজ করার জন্য আল্লাহ উদ্যোগ নিয়েছেন আল্লাহ ওনাদের এই কাজের মধ্যে আপনি বরকত দান করে দিন।
আল্লাহ খাস করে আমাদের মাদ্রাসা একটি ভবনের চিন্তা ভাবনা চলতেছে মাহমুদ উত্তর পাশে। আল্লাহ আপনি এই কাজ আপনি সহজ করে দিন। আল্লাহ উত্তর পাশে আল্লাহ যারা জায়গার মালিক ওনারা নিয়ত করেছেন মাদ্রাসায় জায়গা দিবেন আরও কয়েক ডিসিম। আল্লাহ ওনাদের এই মনের নেক নিয়ত আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ খাস করে মাহবুদ আল্লাহ আমাদের সামনে কচি কাঁচা মাসুম বাচ্চাগুলি আল্লাহ এই বাচ্চাগুলি সহ আল্লাহ দিনই মাদ্রাসায় যত বাচ্চা আছে আল্লাহ সকল বাচ্চাগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ সকল প্রকার বিপদ আপদ দুর্ঘটনা থেকে আল্লাহ বাচ্চাগুলিকে আপনি হেফাজত করিয়েন। আল্লাহ এই বাচ্চাগুলির মা বাবা যারা বেঁচে আছেন আল্লাহ নেক হায়াত দান করেন। আল্লাহ অনেকগুলো বাচ্চার মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ এই বাচ্চাগুলির উসিলায় আল্লাহ ওনাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাগুলি পূরণ করে দেন। আল্লাহ আমাদের যাদের সন্তান আছে সন্তানগুলি মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ এই মাদ্রাসার সকল শিক্ষককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ অক্লান্ত শ্রম দিচ্ছেন আল্লাহ ওনাদের শ্রম আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ওনাদের মনের নেক আশাগুলি পূরণ করে দেন। আল্লাহ হাজি আব্দুর রশিদ সাহেব আল্লাহ শুরু থেকে এখানে আছেন। আল্লাহ সালাউদ্দিন কাকা আছেন আল্লাহ ওনারা বাণী সদস্য আল্লাহ আপনি ওনাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের রতন ভাই এখানে বাণী সদস্য জালাল কাকা সহ আল্লাহ শুরু থেকে দিদার ভাই সহ আল্লাহ যারা বড় বড় শুরুতে অনেক শ্রম দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনি ওনাদের শ্রম আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ বর্তমানেও যারা শ্রম দিতেছেন আল্লাহ সকলের শ্রম আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের সভাপতি সাহেব আল্লাহ মাহফুজ কাকা আল্লাহ কিছুটা অসুস্থ আল্লাহ আপনি ওনাকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ আমাদের মাদ্রাসায় রমজান মাস উপলক্ষে আল্লাহ বাচ্চাদের আল্লাহ ইফতারের ব্যবস্থার আয়োজন চলছে আল্লাহ আপনি এই ব্যবস্থা আপনি সহজ করে দেন। আল্লাহ খাস করে মাদ্রাসার বাচ্চাদের কিছু ড্রেস দরকার আল্লাহ আল্লাহ এমন কিছু দাতা সদস্য মিলিয়ে দেন আল্লাহ বাচ্চাদের যাতে ড্রেসটি ব্যবস্থা করে দিতে পারে সেই তৌফিক দান করে দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইয়ে দিয়ে দাও বাচ্চাদের তবরক দিয়ে দাও ইয়ে দাও একটু পরে শেষ করেন একটু পরে শেষ করেন রায়হানার ইয়ে দেন হাফেজ সাহেব দেন আগে এদেরকে দেন ইয়ে দেন অভিভাবকদের সবাই বসে থাকো আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবকগণ অনেক সচেতন দিবে দাও এখান থেকে দাও আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবকগণ অনেক সচেতন অনেক উদার মনের মানুষ আলহামদুলিল্লাহ যখনই বাচ্চাদের সবক অনুষ্ঠান হয় ওনারা সচেতন বাচ্চাদের একটা মিষ্টিমুখ করার একটা তবরকের একটা ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ আজকেও আগের মতোই আলহামদুলিল্লাহ ওনারা বাচ্চাদের তবরকের ব্যবস্থা করেছেন বাচ্চাদের রু দোয়া করবে এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবে আল্লাহ পাক আজকের এই তবরকের উসিলে এই মেহমানদারের উসিলে এই বাচ্চাগুলোকে কবুল করুক অভিভাবকদের আল্লাহ পাক মনের আশা পূরণ করে দেখ আল্লাহ পাক যাদের গার্জিয়ান বিদেশে আছে আল্লাহ সহি সালামতে বিদেশ করার তৌফিক দান করে দেখ আর যারা ঢাকা বাহিরে আছেন বিভিন্ন জায়গায় কাজকর্মে আছেন আল্লাহ সকল প্রকার আকস্মিক দুর্ঘটনা থেকে হেফাজত করুক আল্লাহ পাক সকলের আয় রোজগারের মধ্যে বরকত দান করে দেখ সম্মানিত দর্শকবৃন্দ যারা যেখান থেকে দেখছেন দেখবেন আজকের মতো আমরা দোয়া চেয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেন ইয়ে করে শেষ করে আল্লাহ হাফেজ শেষ করে দেন